বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি হাবস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যারাটিন মাস্ক বানানো শেয়ার করব। আগে বলে দিই ক্যারাটিন আসলে কি। এটি প্রোটিন ট্রিটমেন্ট যা বড় বড় পার্লারে নিতে হয়, যা কমপক্ষে 4000 থেকে শুরু করে 15 থেকে 20,000 হয়ে থাকে। এটা সব মেয়েরা অ্যাফোর্ড করতে পারে না। যখন চুল অতিরিক্ত ড্যামেজ হয়ে যায়, চুল ভেঙে যায়, চুল রুক্ষ হয়ে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এই ক্যারাটিন ট্রিটমেন্টটা করা হয়ে থাকে চুলকে সিল্কি স্ট্রেট করার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার মাস্ক বানিয়ে দেখাবো যেটি ব্যবহারে আপনার পার্লারে গিয়ে চুল স্ট্রেট করা লাগবে না। ঘরে বসেই আপনার চুল ড্যামেজ ভাব দূর হয়ে চুল স্ট্রেট এবং সিল্কি হয়ে যাবে, এবং এটি আপনার চুলের গোড়া মজবুত করবে এবং চুলকে গোড়া থেকে হেলদি করে তুলবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি 2 টেবিল চামচ রাইস নিয়ে নিয়েছি। রাইসটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা সরাসরিও রাইসটা নিতে পারেন। রাইস সরাসরি নিলে সময়টা একটু বেশি লাগবে, সেজন্য আমি গুঁড়া করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এরপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ফ্লাক্সিড বা তিসির বীজ। এরপর 1 মগ পানি দিয়ে দিচ্ছি। এবার এটি চুলায় দিয়ে দিব। চুলায় এটা কুক করতে 7 থেকে 10 মিনিট এটা কুক করে নিব। আপনারা যদি রাইস দিয়ে থাকে তাহলে রাইসটা কুক হওয়া পর্যন্ত আপনারা এটা জ্বালাতে থাকবেন। যতক্ষণ না এটা ঘন হয়ে আসবে ততক্ষণ এটা জ্বালাতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছুর সমাধান পেয়ে যাবেন। এবার চলুন ফ্লাক্সিডের উপকারিতা সম্পর্কে জানি। ফ্লাক্সিডে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার, যা চুলের জন্য খুবই উপকারী। চুলকে সুস্থ ও মজবুত করতে সাহায্য করে। এটি চুলের ফলিকলকে পুষ্ট করতে এবং চুলকে মসৃণ করতে সাহায্য করে। এটি ব্যবহারে হেয়ার গ্রোথ বৃদ্ধি পায়। ফ্লাক্সিডে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলকে মজবুত করে তোলে ও চুল পড়া কমিয়ে আনে। এখানে ব্যবহার করেছি রাইস পাতলা চুলকে ঘন করে তোলে, চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে। রাইসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও রাইস ওয়াটারে ভিটামিন বি, সি এবং ই এর সন্ধান পাওয়া গেছে, যা হেয়ার গ্রোথ বৃদ্ধি করে, চুলকে সিল্কিও করে তোলে। এবার দেখুন আমার এটি প্রায় ক্রিম আকার ধারণ করেছে, ঘনত্ব অনেক কমে গেছে। হাত দিয়ে দেখবেন, যখনই দেখবেন এটা জেল আকার ধারণ করেছে তখনই ভাববেন এটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে আমি এটা ছেঁকে নিচ্ছি। এটা কাপড়ের মাধ্যমে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। ঘন হয়ে গেছে তো ছেঁকে নিতে ভালোভাবে ছেঁকা যাবে না। এবার ভালোভাবে প্যাকটি ছেঁকে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্কিপ করলে অনেক কিছু বাদ চলে যায়, যে কারণে আপনারা পরে প্রশ্ন করেন। আমি ভিডিওর মাধ্যমেই সব কিছু জানিয়ে দিই। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সব কিছুর আনসার পেয়ে যাবেন। এরপর এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ টক দই। টক দই চুলকে কন্ডিশন করে, খুশকি কমায়, চুল ওঠা কমায়, চুলকে সিল্কি করে তোলে। এরপর এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ হার্বাল অয়েল। এই তেলটা আমার নিজে বানানো তেল। এই তেলটির রেসিপি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। যদি আপনারা কেউ রেসিপিটি দেখতে চান তাহলে লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তেলটিও চুল ওঠা কমাতে এবং চুলকে সিল্কি করতে অনেক উপকারী। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার হেয়ার মাস্কটি তৈরি হয়ে গেছে। এই হেয়ার মাস্কটি আপনার চুলকে এত পুষ্টি দিবে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে তুলবে, সাথে সাথে আপনার চুলের ড্যামেজ ভাব দূর করে চুলকে সিল্কি করে তুলবে।
আমি বলি প্রত্যেকটি প্যাক ব্যবহার করার আগে মাথা যেন পরিষ্কার থাকে, চুলটা শ্যাম্পু করা থাকা অবস্থায় প্যাকটি ব্যবহার করবেন। অল্প অল্প চুলে ঠিক এভাবে প্যাকটি লাগাই নেবেন। সম্পূর্ণ চুলে প্যাকটি লাগিয়ে 1 ঘন্টা অপেক্ষা করে আপনার পছন্দের যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। এই প্যাকটিতে আপনার চুলের গোড়া থেকে চুলকে মজবুত করে তুলবে, সাথে সাথে চুলকে স্বাস্থ্যবান করে তুলবে, চুলকে সিল্কি এবং স্ট্রেট করে তুলবে। একবার ব্যবহার করেই দেখুন। অবশ্যই ব্যবহার করে ফিডব্যাক আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।